أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العلي العظيم। সকল ভাই ও বোনেরা যারা সোশ্যাল মিডিয়ায় সূরা নাবায়ের তাফসীর শুনছেন, আমরা 39 এবং 40 নম্বর আয়াত অর্থাৎ সূরা নাবার সর্বশেষ আয়াত আমরা তেলাওয়াত শুনলাম। তো আল্লাহ পাক সূরা নাবায়ের শেষের দিকে কি বলেছেন আমরা চলুন সরাসরিভাবে আমরা কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কিয়ামত যে অবশ্য হবে, জালিকাল ইয়াউমুল হক অর্থাৎ সেই দিন যে সঠিক সময় এবং সেটা সঠিক, এটা হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, এই যে তোমাদের সামনে সূরা নাবার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দাকে ভালোবাসি বলে পথহারা বান্দাকে পথে আনার জন্য আমি সূরা নাবার ভিতরে কিয়ামত সংক্রান্ত কত বিষয় আলোচনা করেছি। এই যে আলোচনাগুলো আল্লাহ পাক বান্দার সামনে উপস্থাপন করেছেন বান্দাকে হিদায়াতের জন্য। তো আল্লাহ পাক বলছেন বান্দাকে একটি উইলিং পাওয়ার দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন। ফামান শাআ আত্তাখাযা, বান্দা যদি চায় তাহলে সেটা গ্রহণ করতে পারবে কি, ইলা রব্বিহি মাআবা, তার রবের ঠিকানা, আই জান্নাহ, অর্থাৎ সেটা হলো জান্নাত। কোনো বান্দা যদি ইচ্ছা করে যে সে দুনিয়াটাকে গ্রহণ করবে, তাহলে সে দুনিয়াটা গ্রহণ করতে পারবে, আখিরাত তার জন্য শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যারা দুনিয়ায় চায় তাদেরকে দুনিয়া দেয়, আর যারা আখেরাত ও দুনিয়া চায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাত ও দুনিয়া দেন। কিন্তু মোমেন বান্দার জন্য এই দুনিয়াটা হলো কারাগার স্বরূপ, আর কাফের বান্দার জন্য এই দুনিয়াটা হলো জান্নাত স্বরূপ। কারণ কিয়ামতের মাঠে তাদের জন্য তো জাহান্নাম অবধারিত, ফি নারি জাহান্নামা খালিদিনা। আল্লাহ পাক বলছেন যে তথায় অর্থাৎ জাহান্নামের ভিতরে তারা চিরকাল অবস্থান করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমি তোমাদেরকে সতর্ক করছি, অর্থাৎ যুগে যুগে আমি নবী ও রাসূল পাঠিয়েছি তোমাদেরকে সতর্ক করার জন্য, আমার বান্দা যেন কিয়ামতের মাঠে বিপদে পড়ে না যায়। এই জন্য আল্লাহ পাক নবী ও রাসূল পাঠিয়েছেন সতর্ক করার জন্য। কিসের সতর্ক? আযাবান করিবা, আর সেই শাস্তিটা খুবই নিকটবর্তী। এখানে আযাবান করিবা বলতে ইয়াউমাল কিয়ামা অর্থাৎ কিয়ামতের দিন, যে ভয়াবহ দিন, সেটাকে বোঝানো হয়েছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, মানুষ যখন কিয়ামতের মাঠে উঠবে তখন সে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কি কি করেছে, কি কি পাঠিয়েছে, সকল কিছু সে দেখতে পাবে। মোমেন বান্দাও দেখতে পাবে আর কাফের বান্দাও দেখতে পাবে। মোমেন বান্দা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর কাফের বান্দা তার আমলনামা দেখে কি বলবে? ইয়াকুলুল
ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকে তোমার এই শাস্তি ভোগ করতে হতো না। এর একটা কারণ রয়েছে ভিতরে। আল্লাহ পাক মানুষের এবং জিনের বিচার করার আগে জীবজন্তু যেগুলো পৃথিবীতে আছে এদের বিচার করবেন। এই পৃথিবীতে যে সমস্ত সিংহলা পশুগুলো সিংবিহীন পশুকে গুতা মেরেছে, যে সমস্ত সবল পশু দুর্বল পশুকে গুঁতো মেরেছে, কিয়ামতের মাঠে আরজ করবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি দুর্বল ছিলাম আর এ সবল ছিল, এ আমাকে অন্যায়ভাবে গুঁতো মেরেছিল, আমি এখন গুঁতো মারতে চাই। আল্লাহ রব্বুল আলামিন দুর্বল প্রাণীকে কিয়ামতের মাঠে সবল বানিয়ে দিবেন, আর সবল প্রাণীকে কিয়ামতের মাঠে দুর্বল বানিয়ে দিবেন। যে শিং দিয়ে গুঁতা মেরেছে, আল্লাহ পাক যার শিং ছিল না তাকে শিং দিয়ে দিবেন। ওই যেভাবে গুঁতো মেরেছিল সেও ঠিক সেইভাবে গুঁতো মারবে। এইভাবে যখন তাদের বিচার কার্য হয়ে যাবে, তাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, তখন আল্লাহ পাক বলবেন, কুনু তোরাবা, তোমরা মাটি হয়ে যাও। এই দৃশ্য কাফির দেখার পরে আফসোস করে একথা বলবে, ইয়া লাইতানি কুনতু তোরাবা, আয় রব্বুল আলামিন, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে তোমার এই তিরস্কার আমার আর ভোগ করতে হতো না। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আমার আপনার ব্রেনের ভিতরে যদি কিয়ামতের চিত্র না থাকে, এই পৃথিবীটা আমার জন্য খুবই দুর্বিষহ হয়ে দাঁড়াবে। কিয়ামতের মাঠে যখন আমি উঠব, এই পৃথিবীকে আমি ভালোবেসে ফেলেছি, তখন সেই কথাটাই মনে পড়বে যে আহারে, আমরা তো দুনিয়ায় এক সন্ধ্যা অথবা এক সকাল ছিলাম, তাহলে কেন এত পৃথিবীকে দুনিয়াকে মহব্বত করেছিলাম। এই জন্য আসুন আমরা কিয়ামতের কথা বেশি বেশি করে স্মরণ করি। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের কথা বেশি বেশি মনে করার তৌফিক দান করুক। আমরা সবাই বলে আমিন।